হ্যালো ভিউয়ার্স, মাত্র 70 টাকায় কাচ্চি বিরিয়ানি খেতে চলে এলাম আমি মোহাম্মদ নূর হোসেন মিলন। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম পুরান ঢাকার হাজারীবাগে ঐতিহ্যবাহী এই কাচ্চি বিরিয়ানি খেতে। তো ভিউয়ার্স, চলেন জেনে নেই স্বত্বাধিকারী এই বিরিয়ানির 70 টাকার আসল রহস্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বিপ্লব ভাই, আপনার এই 70 টাকার কাচ্চি বিরিয়ানি আমরা সকাল থেকে সব প্রসেসিং দেখলাম, এখন শুরু হয়ে গেছে বিক্রি করার পালা, আমরা নিজেরাও খাবো। তো এই যে 70 টাকা বিরিয়ানির রহস্যটা আপনি আমাদেরকে বলুন। মানে আপনি তো চাইলে আরো বেশি দামে দিতে পারতেন, 70 টাকা কেন? কেন যেন মানুষ গরিব মানুষ খেতে পারে, দাম কম, আসলে হয়, লাভ কম হয়, সীমিত লাভে মালিক সীমিত লাভে বিক্রি করেন, সবাই যেন খেতে পারে, সেটাই আপনার মূল ইচ্ছা। আচ্ছা, আমার তো আমি আব্দুল ইচ্ছা না, মানে আপনি চাচ্ছেন আপনার এই রান্না করা বিরিয়ানি সবাই যেন খেতে পারে, এই কাচ্চি যেন সবাই খেতে পারে, এই জন্য কম প্রাইসে আপনি সবাইকে দিচ্ছেন, এটাই হচ্ছে আপনার মূল উদ্দেশ্য। বিপ্লব ভাই, এই যে কাচ্চি বিরিয়ানি আপনি শিখলেন রান্না করা, এটা কিভাবে শিখলেন? আপনার ওস্তাদ কে? আমার ওস্তাদ আমার ভাই ভাইদারি বাবুচি, ওই কাজ করে, আপনার সব আর্মি ক্যাম্পে কাজ করে। তো আগে ইচ্ছা জাগলো যে 70 টাকা কমে মুরগির কাচ্চি বেচানো ইচ্ছা জাগলো মনে মনে। তো ওনাকে বলতে আনলাম দোকানে, উনি বলে পাকাইছে, আমি যাতে শিখছি। এটা শিখতে আপনার কতদিন সময় লাগছে? প্রায় 6 মাস লাগছে। 6 মাস সময় লাগছে, তারপর আপনি নিজেই ব্যবসা শুরু করলেন। বিপ্লব ভাই, আমাদের দর্শকরা অনেক ভিডিওটা দেখবে, তারা তো এই লোকেশনটা জানতে চাইবে, লোকেশনটা কোথায়? হ্যাঁ, লোকেশনটা একটু বলে দেন। হাজারীবাগ বাজার, আজিজ ট্রেনের গেটের সাথে। হাজারীবাগ বাজার আজিজ ট্রেনের গেটের পাশেই আপনার এই দোকানটা, তাই তো? তাহলে বন্ধুরা, আপনারা দেরি করবেন না, এই 70 টাকার কাচ্চি বিরিয়ানি খেতে সরাসরি চলে আসবেন হাজারীবাগ বাজার থেকে পশ্চিম পাশে যে রাস্তাটা গেছে, এর পাশে হচ্ছে আজিজ ট্রেনারি, আর তার পাশে হচ্ছে এই বিপ্লব ভাইয়ের এই কাচ্চি বিরিয়ানির দোকান। তো আপনার দোকানের নামটা যদি বলতেন। আমার দোকানের নাম ইলহান চিকেন কাচ্চি হাউস এন্ড বিরিয়ানি। ইলহান চিকেন কাচ্চি হাউস অ্যান্ড বিরিয়ানি। সকাল থেকে কিন্তু আমরা আপনার সাথে ছিলাম। আমরা খাওয়ার আগে চিন্তা করলাম যে আমরা শুরু থেকে যদি দর্শকদেরকে দেখাই যে কিভাবে আপনি রান্নাটা করতেছেন, তাহলে ভালো হবে, দর্শকরাও অনুপ্রাণিত হবে এবং খাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে একদিন আসবে। তো এই যে আপনি কাচ্চি বিরিয়ানি রান্না করলেন, হ্যাঁ, এটাতে কি কি মশলা ব্যবহার করছেন? এটা হয়তো গোপনীয় একটা, মানে গোপনীয় আপনার একটা রেসিপি। এটা তো আপনার সবাই দেখলেন, হ্যাঁ, সহজে বলা যাবে না। আচ্ছা, বুঝলি, মানে আপনি চাচ্ছেন যে এই গোপন রেসিপিটা সবার জন্য আসলে যদি বলে তাহলে সেই মজাটা পাবে না, সবাই এসে খাবে, কারণ সবারই একটা না একটা গোপন রেসিপি থাকে, আর এটাই হচ্ছে বিরিয়ানির বা কাচ্চির এই আসল রহস্য। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখছেন এখানে কিন্তু ক্রেতাদের অনেক ভিড় আছে। তো আমরা একজন ক্রেতার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এই যে কাচ্চি খাচ্ছেন বা কাচ্চি নিচ্ছেন, ইতিপূর্বে কি এই দোকান থেকে আরো নিয়েছেন? হ্যাঁ, মাঝে মাঝে নেওয়া পড়ে, যেহেতু আমরা হাজারীবাগবাসী, আমাদের তো অবশ্যই আমাদের এখান থেকে নেওয়া হবেই। কেমন এই স্বাদটা কেমন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো। হ্যাঁ, মানে এই স্বাদটা ভালো, এই জন্য আপনি আবার আসছেন নিতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ভাইয়া, এই যে 70 টাকা যে বিরিয়ানিটা দিচ্ছে, হ্যাঁ, আপনি কি মনে করেন টাকার সাথে এর মানটা খুবই ভালো? হ্যাঁ, টাকার সাথে তো মোটামুটি এখন বর্তমান যে নিত্যপূর্ণ যে বাজার, তার সাথে তুলনামূলক ভালোই হয়েছে। বিপ্লব ভাই, এই যে আপনি প্লেটে যেটা দিচ্ছেন, এটাও কি 70 টাকা? হ্যাঁ, 70 টাকা। এটাও 70 টাকা? হ্যাঁ। আচ্ছা, আপনি এই যে চাল যেটা ব্যবহার করছেন, এটা কি চাল? চিনি গুঁড়া চাল। চিনি গুঁড়া চাল। আর এই যে কাচ্চির জন্য যে মুরগিটা দিয়েছেন, এটা ফার্মের মুরগি। ফার্মের মুরগি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আপনার এই যে চিকেন কাচ্চি বিরিয়ানি, এটা যে আপনার উপকরণ যা আছে এবং আপনার এখানে যে মশলাগুলো আছে, এর সাথে স্বাদ গন্ধ সব মিল রেখে এবং মাংস ও আলু, আপনার লেবু, সালাদ সহ যেভাবে দিচ্ছে 70 টাকায়, আপনারা কিন্তু ইতিমধ্যে শুনেছেন কাস্টমাররা কিন্তু আসলে ভিড় করছে এই পার্সেল এবং এই এখানে এসে খেয়ে যে তারা উপভোগ করছে, এটাই তো আপনারা বুঝতে পারছেন। বাসায় বসে কেউ যদি চায় যে আমি বাসায় বসে অর্ডার করব, এখন কি সেই ব্যবস্থাটা আছে? না, এখনো করি নাই, সামনে করব। আপনার দোকান কি সপ্তাহে 7 দিনই খোলা থাকে নাকি কোনো বন্ধ আছে? না, 7 দিন খোলা থাকে। সপ্তাহে 7 দিনই খোলা। আপনার এই দোকানটা সকাল কটা থেকে রাত কটা পর্যন্ত চলে? সকাল 1টা থেকে রাত 12টা পর্যন্ত চলে। মানে বেলা 1টা থেকে শুরু করে রাত 1টা-2টা পর্যন্ত চলে নাকি? অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানকার এই পুরান ঢাকার মানুষ কিন্তু খুবই ভোজন বিলাসী এবং খুবই রসিক। তারা কিন্তু রসিকতার ছলে ছলে তারা যেমন সময় পার করে, ঠিক তেমনই ভোজন বিলাসী এতটাই তারা যে ভোজনের সময় তারা চিন্তা করে না কখন কয়টা বাজে। তো তখন মানে যখনই তাদের ইচ্ছা হবে খাওয়ার জন্য, তখনই তারা চলে আসে। আর আশেপাশ থেকে যখন যাদের ইচ্ছা করবে, আমাদের মতো যারা দূর দূরান্ত থেকে আসে, তারা তো যখন তখন আসতেই পারবেন। শুনে নিলেন, দুপুর 11টা থেকে রাত 1টা থেকে 2টা পর্যন্ত তার খোলা থাকে এই বিরিয়ানির দোকান। তো কাস্টমারকে সন্তুষ্ট রাখার জন্য আপনার কি চেষ্টা করে থাকেন?
আপনার চেষ্টা করি কাস্টমার ভালো খাওয়ার জন্য, ভালো সার্ভিস দেওয়ার জন্য, যেমন কাস্টমার আসে। এই মানে কাস্টমার খাওয়ার পরে দেখলো যে তার এত ভালো লাগছে, সে আপনাকে বললো যে ভাই আমাকে একটা আলু দেন বা একটু রাইস দেন, তখন কি করবেন? যেই তখন দেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনার এই দোকানে আপনার যে ক্রেতা যারা আছে এরা বেসিক্যালি কোন সময় বেশি ভিড় করে? বেশিরভাগ বিক্রেতা রাত্রে 9টা 10টার পরের থেকে বেশি ভিড় হয়। রাত 9টার পর থেকে বেশি ভিড় হয়। এর কারণ কি? সবাই বাসা থেকে কাস্টমার বাসাতে আসে, রেস্ট নেয়, তারপর আসে। আচ্ছা, প্রতিদিন কত প্লেট বিক্রি হয়? হয় 2-250 প্লেট বিক্রি হয়। 200-250 প্লেট বিক্রি হয়। তাহলে কতটুক চাল লাগে? আপনার 1 মণ চাল লাগে। কত? 1 মণ চাল লাগে। 1 মণ চাল লাগে। তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ শুনছিলেন, আমরাও জানানোর চেষ্টা করছিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত সকল প্রসেসিং আপনাদেরকে দেখালাম। আমাদের সাথেই থাকুন, আবারও আপনাদেরকে বিচিত্র কোনো তথ্য দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, এখন আমরা খেয়ে টেস্ট করব আর স্বাদ সম্পর্কে আপনাদেরকে জানাবো। আর আপনারা কিন্তু অবশ্যই সবাই বিপ্লব ভাইয়ের এই এলহান বিরিয়ানি হাউসে অবশ্যই চলে আসবেন 70 টাকার কাচ্চি বিরিয়ানি খেতে। বন্ধুরা, এই সেই বিপ্লব ভাইয়ের ভরপুর কাচ্চি আমরা নিজেরা এখন খেয়ে দেখবো, আর আপনারা তো অবশ্যই আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগলো। সোহেল, তোমার কাছে কেমন লাগতেছে? খুবই ভালো টেস্ট, টেস্টি? মানে আমরা যেমনটা ভেবেছিলাম তেমনটা না, তাতে আরো ভালো, অনেক ভালো। অনেক ভালো। টাকায় 70 টাকায় যে এরকম স্বাদ হবে, এত ভালো হবে, আসলে এটা ভাবা অকল্পনীয়। এই জন্য বন্ধুরা আমরা শুরু থেকেই শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। কারণ অনেকে ভাবতে পারেন যে 70 টাকা এত কমে কীভাবে বিরিয়ানি হয়। তাই তিনি যে সমস্ত উপকরণ ব্যবহার করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর জন্যই আমাদের আজকে উদ্দেশ্যটা ছিল যে 70 টাকায় ভালো বিরিয়ানি পাওয়া যায়। তো ভিউয়ার্স, আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ। বিপ্লব ভাই, আল্লাহ হাফেজ।